সারা রাজ্যে মাধ্যমিকে মেধা তালিকায় 10ম পাশ করা সায়নী তার তুলির টানে জীবন্ত হয়ে ওঠে ছবি। পাঁশকুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কনকপুরের বাসিন্দা সায়নী পিচ্ছলি বর্তমানে মেছো গ্রামের একটি আবাসনে থাকেন। বাবা হেমন্ত পিচ্ছলি ডিমারি হাই স্কুলে অঙ্কের শিক্ষক, মা তনুশ্রী চৌধুরী বিজলি পাঁশকুড়া গার্লস স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। 2 মেয়ে, বড় মেয়ে সায়নী, ছোট মেয়ে সৃজনী। সায়নী পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে, গান করতে ভালোবাসে। সেখানে দেখা যায় মাধ্যমিকের মতন জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য অনেকেই তাদের শখকে পেছনে রেখে শুধুমাত্র পড়াশোনায় মনোসংযোগ করে, সেখানে সায়নী কিন্তু দৃষ্টান্ত। বলছি এই যে মাধ্যমিকে সারা রাজ্যে 10ম র্যাঙ্ক, কতটা খুশি? খুব খুশি, খুবই আনন্দ হচ্ছে। এতটা নাম্বার আশা করেছিলেন? আমি 680 মতো আশা করেছিলাম, র্যাঙ্ক করব এতটাও আশা ছিল না। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে? আমি গান করি, ড্রয়িং করি। এসবের ফাঁকেও পড়াশোনা সারাদিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? 8 থেকে 9 ঘন্টা মতো। কতজন গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক সাবজেক্ট ওয়াইজ বাংলার ইতিহাস, ভূগোল আর বিজ্ঞানের ছিল। অঙ্ক বাদে সব সাবজেক্টেরই স্যার ছিল। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে রয়েছে? বড় হয়ে আপাতত আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে আছে। ছোটবেলা থেকে কোন স্কুলে পড়াশোনা? আমি পাঁশকুড়া গার্লসে ক্লাস 5 থেকে পড়েছি। তার আগে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে পড়তাম। তোমার যে এত বড় সাফল্য কাকে উৎসর্গ করবে? প্রথমে আমার মা বাবা। ছোটোবেলা থেকেই মা বাবা আমার পড়াশোনায় অনেক সাহায্য করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। এছাড়াও আমার গৃহশিক্ষকরা, আমার পাঁশকুড়া গার্লস স্কুলের সমস্ত ম্যাডামরা সকলেই আমাকে অনেক সাপোর্ট করেছে। ভবিষ্যতে একই স্কুলে পড়তে চাও? হ্যাঁ, এই স্কুলেই পড়বো, এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দেবো। বলছি মেয়ের যে এই সাফল্য, বাবা হিসেবে অনুভূতি কি? হ্যাঁ, অবশ্যই খুবই আনন্দের। মেয়ে গর্ববোধ করছি। স্কুলের নাম আমাদের নাম রেখেছে, এটা খুবই ভালো। হ্যাঁ, এই যে র্যাঙ্ক করবে এটা আশা করেছেন? র্যাঙ্ক না হলেও 680-র ওপরে থাকবে। আমি বলছিলাম 90, 80 থেকে 90 আর কি, মোটামুটি সেটাই রেখেছে। তো সেটা যে 10ম হবে সেটা অবশ্যই ভালো লাগলো। এই আর কি। বলছি মেয়ে কেমন ছিল ছোটবেলা থেকে? খুব শান্ত প্রকৃতির। আশেপাশে সকলেই ওকে যে এত শান্ত কেন তুই, পড়াশোনা ছাড়া কিছুই জানে না। হ্যাঁ, আর হবি বলতেই ছবি আঁকা আর গান, এটা নিয়েই থাকে, এর বেশি আর কিছু না। আপনাদের লক্ষ্য কি যে মেয়ে বড় হয়ে কি হতে চায়? ওর যা লক্ষ্য সেটাই আমরা সবসময় সমর্থন করি। ও যেইতে বসতে চেয়েছে, চাই তাই সেটাই করুক। আচ্ছা, বলছি এরপর উচ্চ মাধ্যমিক কি একই স্কুল থেকে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্কুল থেকেই এত ভালো করেছে আমার মনে। তারপর আমার মিসেস ওই স্কুলে আছে, ফলে ওই স্কুলে অবশ্যই থাকে। আপনার নাম? আমি হেমন্ত পিছলি। কোন স্কুল আপনার? আমার ডিমারি হাই স্কুল। কোন সাবজেক্ট? আমি ম্যাথামেটিক্স। মেয়ের এই যে সাফল্য কি বলবেন? সাফল্যে তো খুবই খুশি, আনন্দিত হয়েছি প্রচুর। পাশাপাশি ও এই ভবিষ্যতে এই রেজাল্টটা যাতে ধরে রাখতে পারে এবং একটা ওয়েল এস্টাবলিশ হয় সেই আশা রাখছে। অনুভূতিটা কেমন যখন জানার সাথে সাথে কি অনুভূতিটা তো দারুণ, খুবই ভালো লেগেছিল। মানে ভেবেছিলেন যে র্যাঙ্কের মধ্যে চলে আসবে? না, অতটা র্যাঙ্কে আসবে এটা আশা করিনি, তবে 680 আপ এটা আশা করেছিলাম। মেয়ে ছোটবেলা থেকে কেমন? ও ভীষণ শান্ত এবং বাধ্য, ওবিডিয়েন্ট, মানে যেটুকু বলতাম সেটুকু করতো। আর যেটুকুই করতো নিষ্ঠার সাথে করতো। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসে?
ওর মেন হবি ড্রয়িং ছাড়াও একদমই থাকতে পারে না। এমনও দিন গেছে পড়াশোনার পরে রাতে খাওয়ার পরে ও আধ ঘন্টা ড্রয়িং করে তারপরে ঘুমোতে যেত, আর গানটাও করে ও। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পড়াশোনার জন্য অনেকের হবি পেছনে ফেলে দেয়, অনেক যেমন নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং, সেক্ষেত্রে এইগুলোকে নিয়ে আজ মাধ্যমিক হ্যাঁ, এটা বলতে ও সপ্তাহে 2 দিন ড্রয়িংয়ের জন্য সময় দিত, আর গানটাও সপ্তাহে ওই 2 দিন 3 দিন বসতো, আর একদিন গান শিখতে যেত। আপনাদের কি লক্ষ্য রয়েছে মেয়ে বড় হয়ে কি হবে, মানে আপনাদের আমরা ওর উপরেই ছেড়ে দিয়েছি, ও যেটা চাইছে ও সেটাই করবে। আপনার নাম? আমার নাম তনুশ্রী চৌধুরী পিছলি। কি করেন? আমি স্কুল টিচার, ও যে স্কুলে পড়াশোনা করে আমি সেই স্কুলেরই টিচার। কোন সাবজেক্ট? আমি পিওর সায়েন্স, মানে ফিজিক্যাল সায়েন্সটাই মূলত পড়াই।